السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان، وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام، فيها فاكهة والنخل ذات الأكمام، والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان؟ صدقت يا رب العالمين، صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। আল্লাহ তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে রমজান মাসের 30টি রোজা অর্থাৎ এই বছরের 29টি রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং শত আযাবের মধ্যে গ্রেফতার করিয়া দেয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরা একটা রমজান মাস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসের
রোজার নেক আমলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব, আমি নিজ হাতে এর আমল দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, জমিনের মধ্যে কোথায় কয় ফোঁটা কোন জায়গায় কতটুকু বৃষ্টি হয়, জমিনের মধ্যে কয়টা ফোঁটা আসমান থেকে জমিনে পড়ে, আমি জিবরাইল তা বলতে পারি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একজন রোজাদার ব্যক্তি সে রোজা করার পর আল্লাহ রাব্বুল আলামিন কেমন পরিমাণ নেকি দেবেন তা আমি জিবরাইলের ধারায় গণনা করে শেষ করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আজকে ঈদুল ফিতরের দিন, অর্থাৎ মুসলমানের আনন্দের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈদগাহে যাওয়ার পূর্বে তোমাদের সাদকাতুল ফিতরটা আদায় করে নেবে, যেন কোন গরীব, কোন মিসকিন, কোন অসহায় ব্যক্তি এই খুশির দিনে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, এই দিনে যেন কোন মানুষ অখুশি না থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সাদকাতুল ফিতর আদায় করলো, যাকাত যদি তার জন্য ওয়াজিব হয় যাকাত আদায় করলো, এবং সকালবেলা ভালোভাবে গোসল করে সবচাইতে দামি এবং সবচাইতে পরিচ্ছন্ন ভালো পোশাকটা সে পরিধান করলো, এবং গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করলো, তারপর কিছু হালকা মিষ্টি মুখে দিয়ে আল্লাহর ঘর মসজিদ, অর্থাৎ মসজিদ বা ঈদুল ফিতরের নামাজটা যে জায়গায় আদায় হবে, অর্থাৎ মাঠের দিকে তাকবীর বলতে বলতে রওনা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ অতি মহান, ও আল্লাহ অতি মহান, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি নিয়ামত প্রদানকারী ও দয়ালু। এইভাবে তাকবীর বলতে বলতে রাস্তার ডান দিক দিয়ে ওই ব্যক্তি যখন এই মাঠে উপস্থিত হন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা শোনো, কাপাস দক্ষিণ পাড়া মসজিদুন নামের এই মসজিদের দিকে তাকাইয়া দেখো, মাঠের দিকে তাকাইয়া দেখো, এই মাঠের মধ্যে যারা নামাজে আসছে তাদের দিকে তাকাইয়া দেখো। আমি তো বলেছিলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তোমরা বলেছিলে, আল্লাহ আপনি কি এমন আরেকটা জাতি দুনিয়ার মধ্যে সৃষ্টি করতে চাইতেছেন
যে জাতিটা দুনিয়াতে গিয়ে ফাসাদ করবে, যে জাতিটা দুনিয়ায় গিয়ে তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত হবে, আপনি কি এমন কোন ব্যক্তি, এমন কোন প্রতিনিধি দুনিয়ার মধ্যে স্থাপন করতে চাইতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, আমি এমন একটা জাতি সৃষ্টি করব যারা আমার ইবাদত করবে। বলে, আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট, তবে কেন আপনি আরেকটা জাতি সৃষ্টি করতে চান? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, অতএব আমি একটা জাতি সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতি, মানব জাতি আদমকে সৃষ্টি করেছেন। লম্বা ঘটনা, সেই দিকে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করলেন এবং মানুষকে তিনি আর-রহমান আল্লামাল কুরআন, আল্লাহ সূরা আর-রহমানের মধ্যে বলেন, আল্লামাল কুরআন, আমি তাদেরকে শিক্ষা দিলাম কুরআন, আমি তাদেরকে শিক্ষা দিচ্ছি। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান। আমি সূর্য পূর্ব আকাশ থেকে উঠিয়ে পশ্চিম আকাশে আমি সূর্যকে অস্ত করে দেই। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান। আর দুনিয়ার মধ্যে মানুষ কি করতেছে না করতেছে, এই জন্য দাড়ি পাল্লা কায়েম করেছি। আর দুনিয়ার মধ্যে আমি দাড়ি পাল্লা মাপ তোমাদের মধ্যে দিয়েছি। দুনিয়াতেও তোমরা দাড়ি পাল্লাই কম দিও না। জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম করিও না, কারো উপরে জুলুম করিও না। মূল বিষয় হলো, আজকে আমরা আসছি কিসের জন্য? কিসের জন্য? ঈদের নামাজ পড়ার জন্য। না, আমরা ঈদের নামাজ পড়ার জন্য আসি নাই। আমরা আসছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আল্লাহ রাব্বুল আলামিন কেন খুশি? আপনার সন্তান হারিয়ে গেছে, আপনার সন্তান নষ্ট হয়ে গেছে, আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার অবাধ্য হয়ে গেছে, আপনার মনটা অনেক খারাপ। খারাপ হবে না? কথা বলেন না, খারাপ হবে না? হবে। কিন্তু ওই সন্তানটা, আপনার 50টা সন্তান এরকম অবাধ্য হয়ে গেছে, 50টার মধ্যে 10টা আল্লাহ রাব্বুল আলামিন যেমন বান্দাদেরকে বলেছেন, এরকম আপনি আপনার সন্তানদেরকে বলেছেন যে আজকে যদি তোমরা আমার কাছে আসো, এই কয়েকদিনের মধ্যে যদি তোমরা আমার কাছে আসো, আমার কাছে মাথা নত করো, আর আমার কাছে আমার ইবাদত পুরো যদি সঠিকভাবে করো, তাহলে আমি তোমাদেরকে মাফ করে দেব। এখন আপনার সন্তানটা 5 বছর 10 বছর আপনার থেকে দূরে ছিল, বা 1 বছর আপনার থেকে দূরে ছিল, হঠাৎ সে সন্তানটা 10টা সন্তান আপনার ঘরের মধ্যে প্রবেশ করছে, তখন আপনি কি হবেন? খুশি। কি হবেন? খুশি। খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দান করেছেন আমাদের গুনাহ মাফের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদেরকে এই পথে তারাবি পড়ছে, রোজা রাখছে, নামাজ পড়ছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে মাফ করে দিয়েছেন। আর এই বান্দাদের সঙ্গে যারা এই ঈদুল ফিতরের নামাজে উপস্থিত হবেন,
আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকায়া তাকায়া ফেরেশতাদেরকে বলতেছেন, ওই দেখো তোমরা না বলছিলা যে আল্লাহ তোমার এই মানুষ জাতি বানাইলে দুনিয়ার মধ্যে ফাসাদ করবে, এরা দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাবে, এরা দুনিয়ার মধ্যে অশান্তি করবে। দেখো আজকে তাকিয়ে দেখো আমার ওই নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে দেখো, তারা আমার কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলতে বলতে তারা আমার দিকে আসতেছে। তাকিয়ে দেখো ফেরেশতারা আমার অনেক ভালো লাগতেছে। ফেরেশতারা তোমরা বলো তো দেখি তারা আমার কাছে কি চায়? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে আসে, মসজিদের দিকে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, একটা জিনিস জানতে চাই। বলে, আল্লাহ আপনি কি জানতে চান? বলে, আমি জানতে চাই কোন ব্যক্তি যদি সারা দিন কাজ করে, সারা দিন কাজ করার পর ওই ব্যক্তিটা যদি ওই মালিকের কাছে মাহিনা চায়, পারিশ্রমিক চায়, তাহলে কি করা উচিত? কি করা উচিত? তাহলে কি করা উচিত? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার হক অনুযায়ী কোন ব্যক্তি যদি এই সারা দিন কাজ করার পরে সন্ধ্যা বেলায় মালিকের কাছে যায়, তো মালিকের নিয়ম হলো তার শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তাহলে শোনো, আমার এই বান্দাগুলা ঈদুল ফিতরের নামাজে আসছে, তারা পুরা রমজান মাস 30টা দিন একমাত্র আমি আল্লাহর জন্য রোজা রাখছে। কার জন্য? আল্লাহ। সে চাইলে অন্ধকারে একা একাই গিয়ে পানি পান করতে পারত, সে একা একাই গিয়ে নির্জনে গুনাহ করতে পারত, একা একাই সে নিজে খানাও খেতে পারত, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সে একটা খানাও খায় নাই, এক তিল পরিমাণ পানিও তার মুখের মধ্যে দেয় নাই। ফেরেশতারা, আমি তোমাদের কাছে জানতে চাই, যে বান্দাগুলো আমার 30টা রোজা করলো, কষ্ট করিয়া সারা দিন রোজা রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখিয়া পানাহার থেকে বিরত থাকলো, রাতের বেলা কষ্ট করিয়া 20 রাকাত তারাবি তারা পড়লো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সংসারিক কাজগুলা করলো, অতি রৌদ্রের মধ্যে তারা রৌদ্রের মধ্যে যখন কাজে গেছে, জিহ্বাটা বাহির হইয়া গেছে, কষ্টে দিলটা ফাটিয়া গেছে, বুকটা ফাটিয়া গেছে, ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে ক্ষুধা লাগিয়া গেছে, যদি চাইতো সে খানা ভক্ষণ করতে পারতো, সে পানাহার করতে পারতো, কিন্তু আমার একটা বান্দাও পানাহার করে নাই। আমি তোমাদের কাছে জানতে চাই, যে বান্দাগুলা সারা দিন না খেয়ে সারা দিন কষ্ট করার পর সন্ধ্যাবেলা ইফতার করে ক্লান্ত শ্রান্ত অবস্থায় কোন রকম মাগরিবের পরে দুমুঠো ভাত খেয়ে আবারও সে আমার তারাবির জন্য নামাজে চলে আসছে, আমি তোমাদের কাছে জানতে চাই, আমার এই বান্দাগুলো এই 30টা দিন কষ্ট করার পর আবার আমার তাকবীর বলতেছে, আল্লাহু আকবার, আসলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহটা বারবার জপতেছে। ও আমার ফেরেশতারা,
তোমরা আমাকে বলো এই বান্দা করে পরিশ্রমিক কি আমার দেওয়া উচিত কিনা? ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ অবশ্যই এই পরিশ্রমিক আপনার দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা সাক্ষী থাকো, কাল কিয়ামতের দিন যখন আধাত উপরে সূর্য আসবে, আমার রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া যখন থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাদেরকে দেখে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশের নিচে ছায়া দান করব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার প্রিয় হাবিবের হাতে কাউসারের পানি পান করিয়ে তাদের তৃষ্ণা মিটিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কিসের জন্য আসছি? ঈদুল ফিতরের নামাজে কিসের জন্য আসছি? গুনাহ মাফ করার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন এটা যে দিবেন, কাল কিয়ামতের দিন রোজাদারদের অবস্থা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কাল কিয়ামতের দিন কঠিন বিচারের ব্যবস্থা করা হবে, কঠিন বিচার যখন আরম্ভ হয়ে যাবে, চারদিকে মানুষ যখন ইয়া নাফসি বলতে থাকবে, তখন যারা এই রমজান মাসের 30টা রোজা রাখছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তাদেরকে বলবেন, আল্লাহ তোমার এই বান্দাগুলো দুনিয়ার মধ্যে তোমার জন্য পানাহার থেকে বিরত থাকছে, তুমি তো তাদের মেহমানদারি করতে চাইছো, তাহলে আজকে তাদের মেহমানদারিটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদের জন্য আলাদা একটা স্পেশাল ব্যবস্থা করে রাখছে। ওই জায়গায় বলবে রোজাদারকে খানা খাওয়াও। এবার রোজাদার ওই জায়গায় গিয়ে যখন খানা খাইতে থাকবে, তাদের আপ্যায়ন চলতে থাকবে। এমত অবস্থায় এই মানুষগুলার বিচার শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলবে, ও হাবিবুল্লাহ আপনার উম্মত কোথায়? নিয়ে আসেন। বলে আল্লাহ দুনিয়াতেও তো তুমি খাদ্য খাইতে দাও নাই, এখন আখিরাতের দিনও কি তুমি খাদ্য খাইতে দিবা না? কি খাদ্য খাইতে দিবা না? পানাহার করতে দিবা না? তুমি কি তাদেরকে বিচারের জন্য, তারা তো খানা শেষ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আল্লাহর হাবিব যারা আমার ইবাদত করছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়ার ঘোষণা দিয়েছি, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করব। তাহলে যে বান্দাগুলো আমার রোজা রাখিয়া ইফতার করিয়া তারাবি করিয়া রমজানের মাস পুরাটা আদায় করেছে, ইতিকাফ করেছে, ফিতরা আদায় করেছে, যাকাত প্রদান করেছে, এবং রমজানের পরে শাওয়ালের 6টা রোজা তারা রেখেছে। 6টা রোজা রাখা মানে সারা বছরের রোজা রাখা। আর এই 6টা রোজা যারা করেছে আর এই রমজানের রোজাগুলি যারা রেখেছে, সদকাতুল ফিতর আদায় করেছে এবং যাকাত প্রদান করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব নেব না, তাদেরকে আমি ওই খানায় তাদের হিসাবের মধ্যে শেষ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান, কত দয়ালু। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি তোমাকে এত এত মহব্বত করি যা তোমাকে অন্য কেউ মহব্বত করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাকে কেমন মহব্বত করি, আমার যে ভালোবাসা, আমার যে মহব্বত বান্দাদের প্রতি, আমার যে মাখলুকের প্রতি যে ভালোবাসা আছে, সেই ভালোবাসাকে 70,000 ভাগে ভাগ করা হয়েছে। আবার ওই 70,000 ভাগের এক ভাগকে আরো 70,000 ভাগ করা হয়েছে, আরো 70,000 থেকে আরো 70,000 ভাগ করে এরপর যারা পরিমাণ ভালোবাসা দুনিয়ার মধ্যে দিয়েছি। আর এই ভালোবাসার কারণে
হাতি তার সন্তানকে কখনো কোনো কিছু করে না, বাঘ তার সন্তানকে কাউকে লড়াইতে দেয় না, মা তার সন্তানকে ভুলে না, হাজার কষ্ট হলে নিজের জানটা দিতে প্রস্তুত, কিন্তু এই সন্তানের মহব্বত তার দিল থেকে যায় না, বাবা তার সন্তানকে ভুলে না। তাহলে তোমরা একবার চিন্তা করিয়া দেখো যে হাজার ভাগ ভালোবাসা আমার মধ্যে আছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি বলেন সুবহানাল্লাহ। তোমার মা দিনের মধ্যে একবার দুইবার তোমার কথা স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের মধ্যে 5 বার বান্দা তোমাকে স্মরণ করি। কয়বার স্মরণ করে? আমি তোমাকে দিনের মধ্যে 5 বার স্মরণ করি। মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদ থেকে আজান দিয়ে দেই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমরা সালাতের দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা সালাতের দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো। আমি তোমাদেরকে 5 বার ডাক দেই, বলেন সুবহানাল্লাহ। তো আমার চাইতে কে ভালোবাসে? তুমি আমার নাফরমানি করো, আমি তোমাকে খানা দিচ্ছি। তুমি আমার সাথে বেঈমানি করো, তুমি আমাকে ডাকো না, তোমার মাকে ডাকো, তোমার বাবাকে ডাকো, আমি তাতেও বেজার হই না। বান্দা তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ক্ষমা করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করার মতো তওবা করে যদি আমার রাস্তায় তুমি ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি ক্ষমা করে দিব। শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে গুনার কাজগুলো করেছিলে সেই গুনার কাজগুলোকে নেকে পরিণত করে দেব, বলেন সুবহানাল্লাহ। আমার চাইতে দয়া আর কার বেশি আছে? তোমার মার সাথে একদিন 2 দিন বেয়াদবি করলে মা অভিশাপ দিবে, বাবার সাথে বেয়াদবি করলে বাবা অভিশাপ দিয়া বসবে, বাবার সাথে বেয়াদবি করলে বাবা ঘর থেকে বাহির করিয়া দেবে, মার সাথে অভিশাপ কোনো কিছু নাফরমানি করলে মা বের করে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনো বের করে দেই নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনার মধ্যে আছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন খানা খাওয়ার জন্য মুসাফির খুঁজতেছিল, কোন ধরনের মুসাফির পাচ্ছিল না। মুসাফির ছাড়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খানা খাইতেন না। যখন মুসাফির তালাশ করতেছে, হঠাৎ এক বিধর্মী ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই ব্যক্তিকে দেখে মুসাফির মনে করে ওই ব্যক্তিকে ধরে ঘরের মধ্যে নিয়ে আসছে। ভাই আসো, আজকে আমি অনেক জীবন যাবত সকালের খানা খাই নাই, দুপুর হইয়া গেছে, আমি তো মেহমান ছাড়া খানা খাই না, কারণ মেহমান নিয়ে খানা খাইলে কাল কিয়ামতের দিন আল্লাহ হিসাব দিবেন না, বলেন সুবহানাল্লাহ। তাই আমি মেহমান ছাড়া খানা খাই না, তুমি আমার সঙ্গে মেহমান হও, তুমি আমার সঙ্গে খানা খাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বিধর্মী ব্যক্তিকে নিয়ে তার প্লেটের মধ্যে একসঙ্গে বসে যখন খানা খাওয়া শুরু করছে, বিধর্মী তো আর আল্লাহর নামে খানা খাওয়া শুরু করে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে খানা মুখের মধ্যে দিয়েছে, কিন্তু ওই ব্যক্তি বিসমিল্লাহ বলে খানা মুখের মধ্যে দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও ভাই, তুমি আল্লাহর নাম ছাড়া কেন খানা মুখে দিলা? বলে, ভাই আমি তো তোমার আল্লাহর নাম নেব না। বলে, তাহলে তুমি যদি আমার আল্লাহর নাম না নাও, তুমি আমার এই ঘর থেকে মুসাফির খানা থেকে বের হয়ে যাও, তুমি আমার খানা থেকে উঠে যাও। ওই ব্যক্তিকে যখন খানা খাওয়া অবস্থায় এক লুকমা খাইছে, এই অবস্থায় ওই খানার প্লেট থেকে লোককে উঠাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ওই ব্যক্তিকে আমি আজকে 20 থেকে 25 বছর যাবত খানা খাওয়াইতেছি। সে সাবাল্য হওয়ার পর থেকে, বুঝমান হওয়ার পর থেকে সে আমার খানাগুলা ভক্ষণ করতেছে, আমার দেওয়া রিজিক সে ব্যবহার করতেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে কোনোদিন ফেরত দেই না। ওরে ইব্রাহিম, তুমি কে? তুমি
আমার বান্দারে খানা খাওয়ার মধ্যে থেকে উঠিয়ে দিলে। ইব্রাহিম আল্লাহকে বলে, আল্লাহ সে তো তোমার নাম নাই। বলে সে তো আজ 25 বছর যাবত আমার খানা খাইতেছে, একদিনও তো আমার নাম নাই। সে তো কোনোদিন আমাকে আল্লাহ বলে ডাকে নাই, সে তো আমার ইবাদত করে নাই। তারপরেও তো আমি তার খানা বন্ধ করি নাই, আমি তার রিজিক বন্ধ করি নাই। তুমি ইব্রাহিম মাত্র এক বেলা এক মুঠো খাবার দিয়া, এক লোকমা খাওয়ার পর তুমি কেন তাকে উঠাইয়া দিলে? ওই ব্যক্তি যদি তোমার সঙ্গে খানা না খায়, জানিয়া রাখো আমি আল্লাহ তোমার প্রতি খুশি থাকবো না। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হয়ে গেছে, ভয়ে থরথর করে কাঁপতেছে। ওই ব্যক্তির পা দুটা জড়াইয়া ধরছে, বাবা আসেন আমার সঙ্গে খানা খাবেন। লোকটা ডাক দিয়া বলে, আমি তোমার সঙ্গে খানা খাবো না, তুমি ভালো মানুষ না। এক লোকমা খানা খাওয়ার পর তুমি আমাকে উঠিয়ে দিয়েছো, আমি মুসাফির মানুষ, তোমার সাথে আমি খানা খাবো না। বলে ভাই তুমি দ্রুত আসো, তুমি খানা না খাইলে কিন্তু আমার সমস্যা। ভাই তুমি আমার কাছে আসো, পা দুটা ধরি। ডাক দিয়া বলতেছে, ওরে তুমি কেমন লোক আমি বুঝি না, তুমি কেমন ব্যক্তি আমি জানি না। তুমি একবার আমাকে খানা খাওয়ার জন্য পা ধরে ঘরের মধ্যে জোর করে নিয়ে গেলে, খানার প্লেট আমার সামনে দিলে, আমি খানা ভক্ষণ করলাম। তুমি আমাকে খানা খাইতে এক লোকমা খাওয়ার পর তুমি আমাকে জিজ্ঞেস করলে তোমার আল্লাহর নাম নিছি কিনা। তোমার আল্লাহর নাম না নেওয়ার কারণে তুমি আমাকে খানা থেকে উঠিয়ে তাড়িয়ে দিলে। এখন আবার কিছুক্ষণ পরে আবার তুমি আসি আবার পা ধরতেছো, আবার বলতেছো ভাই আমার সঙ্গে খানা খান। এটা কেমন ধরনের কথা? এটা কেমন পাগলামি? এটা কি ধরনের পাগলামি? এটা কি ধরনের কাজ? আমি এই কাজের সম্পর্কে না জানলে আমি তোমার সাথে খানা খাবো না। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন জানতে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিনের জোশ মারিয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রাজি খুশি হইয়া গেছে। যখন ওই ব্যক্তি ওই কথা জানতে চাইছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, ভাই আমি যখন তোমাকে খানা খাওয়ার জন্য নিয়ে গেছি, আল্লাহর জন্য তোমাকে খানা খাওয়ার জন্য নিয়ে গেছি, কারণ কাল কিয়ামতের দিন এই খানার কোনো হিসাব হবে না। এই জন্য আমি তোমাকে নিয়ে খানা খাওয়ার জন্য তোমাকে হাত পা ধরে ভিতরে নিয়ে খানা একসঙ্গে বসছি। কিন্তু যখন তুমি আল্লাহর নাম না নিছো, তখন আমার মনের মধ্যে বড় কষ্ট লাগছে যে আমার আল্লাহর নাম কেন জপলো না। আমার আল্লাহটা খায়, আমার আল্লাহটা পরে, আমার আল্লাহর হিসাবে করে, আবার আমার আল্লাহর নাম জপে না, তাই আমি তোমাকে খানা থেকে তাড়িয়ে দিয়েছি। বলে তা নয় বুঝলাম, কিন্তু তুমি পরবর্তীতে আবার ঘুরে কেন আবার আইসি আমার পা ধরে ফেললে? বলতেছে, ওরে যুবক, আমি যখন তোমাকে খানা থেকে উঠিয়ে তাড়িয়ে দিয়েছি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার কাছে ওহী নাযিল করেছে। ওরে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আমি তো তাকে 20 বছর যাবত খানা খাওয়াইতেছি, একদিনও উঠিয়ে দেই নাই। তুমি মুসাফির হিসাবে ঘরের মধ্যে নিয়ে আসলা, এক লোকমা খানা খাওয়ার পর তুমি তাকে তাড়িয়ে দিলা। আমি তো আল্লাহ কোনদিন তাকে তাড়িয়ে দেই নাই। আমি আল্লাহ যদি না তাড়িয়ে দেই, আমি আল্লাহ যদি তার রিজিক বন্ধ না করি, তাহলে তুমি রিজিক বন্ধ করার কে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে ওই ব্যক্তির চোখ দিয়ে দুটো পানি ছাড়িয়ে দিছে। কে কে এমন ব্যক্তি আমাকে 25 বছর যাবত খানা খাওয়াইতেছে? কোন ব্যক্তি সে? সে কে? সে কোন মালিক
যে আমাকে 20 বছর যাবত খানা খাওয়াইতেছে, আর আমারে কোনোদিন খানা খাইতে নিষেধ করে নাই, খানার মধ্যে কোনোদিন সমস্যা করে নাই। আজকে সামান্য এক লোকমা খানা খেয়ে আমাকে তুমি তাড়িয়ে দিছো, তাই তোমার বিরুদ্ধে সে দাঁড়াইয়া গেছে। এমন মালিকটাকে, ওরে ইব্রাহিম তুমি কে আমি জানি না, তুমি আল্লাহর কে তাও জানি না। সেই মাবুদ, যে মাবুদ আমাকে এতদিন যাবত খানা খাওয়াইতেছে, যে মাবুদ আমাকে এত মহব্বত করে, ওই মাবুদের পরিচয়টা আমাকে বলে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, তিনি হলেন আমার মাবুদ, তিনি এক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর আমি তার বার্তাবাহক, আমি তার খলিফা, আমি তার খলিফা, আমি ইব্রাহিম, আর তিনি আমার আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনাকে কেউ জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনার কোনো পরিবার নাই, তিনার কোনো নিদ্রা নাই, তিনার কোনো ঘুম নাই, তিনার পানাহার নাই, তিনার খাদ্য নাই, তিনি এক এক এক, তিনার কোনো শরীক নাই, তিনি সব একাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। বলে, ওরে ইব্রাহিম এই আল্লাহর সাথে আমার পরিচয় করিয়ে দাও, আমি এই আল্লাহকে কিভাবে পাবো? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হাত দিয়া বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহ এত মহব্বত করে বান্দাকে আজকে জমিনের মধ্যে ফসল লাগিয়েছেন, বৃষ্টি দিতেছে, তিনি সমস্ত কিছু দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদেরকে এই যে রমজান মাস দান করলেন, এই রমজান মাস পেয়ে আমরা খুশি না বেজা? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মাফ করে দিবেন, অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেন যে রমজানের 30টা রোজা রাখলে, ইবাদতটা রমজান মাসে সঠিকভাবে করলে, ইতিকাফ করলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই ঈদুল ফিতরের নামাজ পড়ার পর তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নিষ্পাপ একটা ছোট্ট মাসুম বাচ্চার যেরকম কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা আদায় করার পর তারাবি এবং 5 ওয়াক্ত নামাজ এই পর্যন্ত পড়ে যদি এই নামাজে আসতে পারে, ঈদুল ফিতরের নামাজে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেই। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মনে হয় আল্লাহ আমাদেরকে কি করছেন? অবশ্যই মাফ করছে, কারণ আল্লাহর দয়া তো শেষ নাই। হ্যাঁ, আল্লাহর দয়া কিন্তু শেষ হয়ে যাবে। আল্লাহর দয়া কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। কখন আল্লাহর দয়া শেষ হবে? এই আমাদের মাথার উপরে যে সূর্যটা আছে, এই সূর্যটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদা করেন, তখন এই সূর্যের আলো বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও সূর্য তুমি আবার পৃথিবীর বুকে আলো দাও, আবার পৃথিবীর বুকে আলো দাও। কোন দিক থেকে আলো দিবে? পূর্ব দিক থেকে আলো দিতেছে, অর্থাৎ পশ্চিম আকাশ থেকে ঘূর্ণমান হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে যখন ওই সূর্যটা সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও সূর্য আমি
তোমার সিজদা কবুল করেছি, এখন তুমি পূর্ব আকাশে উঠে যাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো আর কোনো খুঁটি থাকবে না, দুনিয়ার খুঁটি হলো এই আসমানের খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মতো যখন খুঁটি না থাকবে, তখন আসমানের ভার আসমান সহ্য করতে পারবে না, জমিনের ভার জমিন সহ্য করতে পারবে না। সূর্য তখন সিজদা করবে, আল্লাহ জমিনের মধ্যে ওঠার জন্য আলো দেওয়ার অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে সমস্ত নাফরমানে ভরে গেছে, একজন আমার নাম নেয় না, আমার দয়া এবার শেষ, আমার দয়া এবার শেষ। ও সূর্য, তুমি যে পথে আসছো সেই পথেই ফিরে যাও। সূর্য তখন যখন সিজদা সূর্যের কবুল না করা হবে, সূর্য পশ্চিম আকাশে উদয়ন করবে। পশ্চিম আকাশে যখন সূর্য উদয়ন করবে, ইবলিস দৌড়াইয়া পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াদৌড়ি করতে থাকবে। ইবলিস যখন দৌড়াদৌড়ি করতে থাকবে, তখন ইবলিসের যে ইসমে আজম যা জানা ছিল, ইবলিস যে ইসমে আজমটা জানতো, যেটা পড়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাইতো, সেই ইসমে আজমটা ভুলিয়া যাবে। ইবলিস কি করবে? সেই ইসমে আজমটা যখন ভুলিয়া যাবে, ভুলিয়া যাওয়ার সাথে সাথে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 দিন আর কোনো ফরিয়াদ গ্রহণ করবে না। সূর্য পশ্চিম দিক থেকে 40 দিন ঘূর্তমান হওয়ার পর পশ্চিম আকাশে উঠবে, আবার পশ্চিম আকাশে আবার পূর্ব আকাশে ডুববে, পশ্চিম থেকে উঠবে পূর্ব দিকে ডুববে। এই অবস্থা যখন চলবে, তখন যত নাফরমান যারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আর কারো দোয়া কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। তাই ওই দিন আসার আগে, পশ্চিমে সূর্য উঠার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পশ্চিমে সূর্য উঠার আগে তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমরা আমার কাছে মাপ চাও, তোমরা আমার দয়ার আশা করো। কিন্তু পশ্চিমে সূর্য উঠার পর আমার দয়া আর থাকবে না, আমি হয়ে যাব কহার। কাল কিয়ামতের দিনও আমি হয়ে যাব কহার। কারণ পশ্চিমে যখন সূর্য উঠবে, তখন পৃথিবীতে কোনো মাখলুক আমি রাখবো না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আমি জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল কাউকে দুনিয়ার বুকে রাখবো না। প্রত্যেকটা সৃষ্টি মাখলুকের মৃত্যু আমি সেদিন ঘটাবো। শুধু তাই নয়, হযরতে আজরাইলের মৃত্যু আমি ঘটাবো। আজরাইলের মৃত্যু ঘটানোর পর আমি আবার পুনরায় তোমাদেরকে জীবিত করব। পুনরায় জীবিত করে আমি আবার তোমাদের কাছ থেকে যাররা যাররা পরিমাণ, ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা যাররা পরিমাণ করে আমি তোমার প্রত্যেকটা জিনিসের হিসাব নিব। ওই দিনকে ভয় করো যেদিন আমি কহার হয়ে যাব। এই দুনিয়ার মধ্যে যত নবী পাইগাম্বর, যত আল্লাহর ওলিরা এই ভয় করছে, একমাত্র ভয় করছে ওই আল্লাহর কহার দিনের ভয় করছে। কহার দিনের ভয়, কহারের দিনের ভয় করছে। তাই আমরা ওই দিন আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। ওই দিন আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আজকে ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন, এই জন্য আমরা দোয়া করব। সবাই আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলা বললাম এবং শুনলাম, আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।